তো নমস্কার বন্ধুরা, অর্ণমিল প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে অবশ্যই ইলেকট্রিক বিল রিলেটেড একটা আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই, প্রথমত যে আপনাদের ইনফর্ম করা, প্লাস আপনাদের যে বক্তব্য বা আপনাদের মতামত বা আপনাদের ফিডব্যাক, সেগুলো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছ থেকে চাইবো, অবশ্যই সেটা ভিডিওর শেষে। তো ভিডিওটা কি বিষয়ে, কেন, সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওর মেন টপিক হচ্ছে ইলেকট্রিক বিল কনজামশান রেট কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, আর সেটা কিন্তু লিমিটের মানে ওয়ান কাইন্ড অফ লিমিটের বাইরে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি শুধুমাত্র আপনাদেরকে আজকে মে মাসের 1 তারিখ থেকে, মে মাসের আজকে হচ্ছে 24 তারিখে আমি ভিডিও করছি, তো 1 তারিখ থেকে 24 তারিখের আমি একটা স্ট্যাটিস্টিক্স, যেটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই মানে WBSEDCL আমাকে দিচ্ছে, সেটা আপনাদেরকেও দেয়, আপনারা খুঁজে পেলে আপনারা দেখতে পারবেন। তো সেইটা নিয়েই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা করব। ভিডিওটা করার জন্য প্রথমে আপনাদেরকে আসতে হবে আমাদের এই কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিন না দেখালে পরে আমি আপনাদেরকে দেখাতে বা বোঝাতে পারবো না যে এক্স্যাক্টলি কী তারতম্য বা কী হেরফের হচ্ছে। তো চলুন আমি আগে আপনাদেরকে এই কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিই যে কী হেরফের হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা আছি প্রথমে WBSEDCL এর অফিসিয়াল যে ওয়েবসাইট, তো সেখানে। তো যাতে করে এখান থেকে আপনারাও পেয়ে যাবেন এই জিনিসটা, যে ডেইলি স্টেটমেন্ট। এই ডেইলি স্টেটমেন্টে গেলে পরে আপনাদের প্রতিদিন কি হারে টাকা কাটছে বা কোন কোন খাতে আপনাদের ইলেকট্রিক চার্জগুলো কাটছে, তো সেগুলোর ইন ডিটেল এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে। তো এটার উপরে বেস করে আমি একটা ছোট রিপোর্ট টাইপের বানিয়েছি, যে রিপোর্টটা মানে আমাকে প্লাস আপনাদেরকে বোঝাতে হেল্প করবে। তো চলুন সেই রিপোর্টটাকে দেখি। তো এইটা হচ্ছে সেই রিপোর্ট, ঠিক আছে। তো এটা একটা এক্সেল শিটে আমি একটা রিপোর্টটা বানিয়েছি। তো এই রিপোর্টটা কী আছে, 1 তারিখ থেকে মানে মে মাসের 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পুরো ডিটেলটা এখানে আছে। তো প্রথমে কী আছে, ওপেনিং ব্যালেন্স এখানে দিয়েছে, মে মাসের 1 তারিখ ওপেনিং ব্যালেন্স কত ছিল দিয়ে 24 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এরপরে আসে যে ডেলি ডিডাকশান, মানে আমার প্রতিদিন কত টাকার করে আমি কারেন্ট পুড়িয়েছি, তো প্রতিদিন আমার ব্যালেন্স কত টাকা করে কেটেছে, এটাই হচ্ছে মেন ফান্ডা। তারপরে আছে কি রিচার্জ, তো আমি কোন কোন ডেটে কত কত টাকা করে রিচার্জ করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে রিচার্জের। তারপরে আছে অ্যাডজাস্টমেন্ট, তো অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমি এখানে কিছু বলছি না। তারপরে আছে যে ক্লোজিং ব্যালেন্স, তো এখানে ব্যালেন্স কত রয়েছে মানে সেই ডেট হিসাবে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত ছিল বা আমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে। এরপরে হচ্ছে এনার্জি চার্জ, তো এখান থেকে চার্জেসগুলো শুরু, মানে আমি কত টাকার কারেন্ট পুড়িয়েছি, প্লাস ফিক্সড চার্জেস বলে এখানে দেখুন প্রথমে ফিক্সড চার্জ কেটেছে 1.18 মানে 1 টাকা 18 পয়সা, তারপর 1 টাকা 14 পয়সা করে ফিক্সড চার্জ কাটছে। এরপরে হচ্ছে যে এনার্জি চার্জ রিভেট, এবার রিভেট কত টাকা করে দিচ্ছে, এখানে প্রথম আছে হচ্ছে 1 টাকা 92 পয়সা রিভেট, তারপর 1 টাকা 42 পয়সা, এইভাবে, তারপরে 2 টাকা 1 পয়সা, 2 টাকা 34 পয়সা। তো রিভেটের মানে সেই রকম প্যাটার্ন কোনো কিছু ফলো নেই, বাট রিভেট চলছে। 2.5 টাকা পর্যন্ত আমি রিভেট এখানে দেখতে পাচ্ছি, আমি পেয়েছি। এরপরে হচ্ছে মিটার রেন্ট, তো মিটার রেন্ট হচ্ছে 33 পয়সা বা 32 পয়সা করে পার ডে আমার মিটারের রেন্টাল চার্জ কাটছে, 33 পয়সা বা 32 পয়সা করে পার ডে। এরপরে হচ্ছে যে ইলেকট্রিক ডিউটি, তো ইলেকট্রিক ডিউটির জন্য এখানে কিন্তু চার্জেস কেটেছে, আর ইলেকট্রিক ডিউটির চার্জেস কিন্তু প্রতিদিন সেম নেই, ঠিক আছে। এইবার আসছি টোটাল আমার কত টাকা কেটেছে। তো এই যে লাল কালার করা, এটা হচ্ছে আমার ক্যালকুলেশন করা, মানে আমি এই বাকি ডেটার ওপরে বেস করে আমি ডান দিকের ক্যালকুলেশনগুলো আমি করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে মানে ট্রান্সপারেন্সির জন্য আমি করেছি। তো টোটাল চার্জেবল অ্যামাউন্টের সাথে এখানে ডেলি ডিডাকশান এটা কিন্তু পুরোপুরি ম্যাচ আছে, তার মানে কি আমার মানে হিসাব পুরোপুরি ঠিক আছে। মানে এই কলামটার যে টাকাগুলো আছে এগুলো হচ্ছে আমার প্রতিদিন কেটেছে। তো টোটাল আমার কত টাকা কেটেছে এই মে মাসে 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, নিচে দেখতে পাচ্ছেন 1772 টাকা 27 পয়সা। এটা হচ্ছে আমার পুরো মাসের বলাটা ভুল, 1 থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু কেটেছে। এখনও 6-7 দিন আমার বাকি আছে, মানে 1 সপ্তাহ এখনও বাকি আছে পুরো মাস কমপ্লিট হতে। এরপরে এইখানে আমি ইউনিট কনজামশান যেটা তারা দেখাচ্ছে, আমি পার ডে কত ইউনিট করে কারেন্ট পুড়িয়েছি, তো ইউনিট কনজামশান এখানে পার ডে এটা আমি তুলে নিয়েছি, ঠিক আছে। যেমন 1 তারিখ আর 2 তারিখের আমার কাছে ডেটা ছিল না, ওই জন্য ব্ল্যাঙ্ক রেখেছি, প্লাস 24 তারিখের মানে আজকের, এখনও তো আজকের দিন শেষ হয়নি, যেহেতু 12টা হয়নি, তো 24 তারিখের ডেটা পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তো 1 তারিখে 2 তারিখের ডেটা আমি পাইনি, তো বাকি ডেটাগুলো আমি যা পেয়েছি তো সেটার উপরে ডিপেন্ড করে পার ইউনিট কস্ট এখানে দেখুন কী পরিমাণে ভ্যারি করছে। এখানে দেখুন পার ইউনিট কস্ট কত পরিমাণে এখানে ভ্যারি করছে, আপনারা আশা করি এখানে দেখতে পাচ্ছেন।
তো অ্যাকচুয়ালি মানে এখানে আমি বুঝতে পারছি না যে পার ইউনিট কত টাকা করে কাটছে, ঠিক আছে। তো তারাও কিন্তু এখানে পরিষ্কার করে কোনো জায়গাতে লেখেনি যে পার ইউনিট তারা কত টাকা করে কাটছে। তো আমি যদি কথার কথায় এইখানে যদি ইলেকট্রিসিটি ডিউটি, আমি জানি না এটা ইউনিট চার্জ কি না, তো আমি যদি ইলেকট্রিসিটি ডিউটি এটাকে যদি আমি পার ইউনিট হিসাবে ক্যালকুলেট করি, তাহলে পরেও কোনো দিন 6 টাকা 32 পয়সা, 4 টাকা 70 পয়সা, 4 টাকা 40, 4 টাকা 20, 5 টাকা, তারপরে এখানে ম্যাক্সিমাম কত টাকা আছে 8 টাকা 57 পয়সা। তো এরকম করে কিন্তু মানে এই যে ইলেকট্রিক ডিউটি এইটাও কিন্তু ফিক্স নয়। এইবার আমি রেফারেন্সের জন্য আমি আপনাদেরকে আমার মানে এটা চলছে হচ্ছে 2025-এর মে মাস, তো 2024-এর মে মাসে ঠিক একই কনজিউমার আইডিতে কত টাকার বিল এসেছিল, তখন তো ছিল পোস্টপেড, এখন হয়ে গেছে প্রিপেড, তো কত টাকার বিল আসতো বা এসেছিল সেইটা আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দিয়ে দেখাবো। তো সেখান থেকেই একটা এস্টিমেট করা যাবে যে আমাদের কারেন্টের খরচ ঠিক কত পরিমাণে কত গুণ বেড়েছে। তো বন্ধুরা এইবার আমি আপনাদের সামনে ওপেন করলাম আমার গত বছরের মে মাসের, এপ্রিল মে জুন এই 3 মাসের বিল, কারণ 3 মাস করে দিত, তো 3 মাসের বিল আমি বের করলাম ঠিক সেম কনজিউমার আইডির এগেনস্টে। তো কনজিউমার আইডিগুলো আমি এখান থেকে শুধুমাত্র যে প্রাইভেসির জন্য আমি এগুলোকে হাইড করে রেখেছি, কারণ সেই ইনফরমেশান জানার দরকার নেই। তো যেটা জানার দরকার সেটা হচ্ছে এইখানে দেখুন, আমি এটাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। 8/4/2024 567 টাকা, ঠিক আছে। আফটার ডিউ ডেটে এটা হচ্ছে 574 টাকা। 9/5/2024 575 টাকা আফটার ডিউ ডেটে, আর 7/6/2024 হচ্ছে 575 টাকা। তো আমি সিম্পলি যদি এখানে আমি যদি হিসাব করি যে আমার এক্স্যাক্টলি যদি আমি ডিউ ডেটের বাইরেও গিয়ে যদি বিলটা ধরি, তো 575 টাকা করে যদি আমি 3 মাসের ধরি, তাহলে পরে টোটাল কত আসছে? টোটাল আসছে আমার 1725 টাকা, ঠিক আছে। 1725 টাকা হচ্ছে আমার 3 মাসের বিল। এবছরে শুধুমাত্র মে মাসে আমার বিল আসছে 1700 প্লাস। আমি আপনাদেরকে দেখালাম 1727 সামথিং এরকম বিল আসছে। তো 1725 টাকা করেই যদি আমি পার মান্থ ধরি, মানে যদি আমি মে জুন জুলাই এইভাবে যদি আমি ধরি 1725 টাকা, বা আমি 1700 থেকে আমি কমিয়ে দিয়ে আমি এটাকে ধরলাম 1500 টাকা, ঠিক আছে। 1500 ইন্টু যদি আমি 3 করি, 3 মাসের বিল আসছে আমার কত? 4500 টাকা, 4500 টাকা হচ্ছে 3 মাসের বিল আসে, যেখানে আমার আগে অ্যাভারেজ 3 মাসের বিল আসতে হচ্ছে 1700 টাকা প্লাস 1800 টাকায় ধরলাম। তার মানে আমি যদি 4500 টাকা মাইনাস 1800 টাকা করি, আমার 2700 টাকা এক্সট্রা বিল আসছে। এইবার কোশ্চেন হবে যে আগের বছর আপনার লোড কনজামশান একরকম ছিল, এবছর আপনার লোড কনজামশান একরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বেড়ে গেছে, তার জন্য বিলটা বেশি আসছে। আমি বলছি আমি ঘরে কোনো রকম কোনো এসি, কোনো রকম কোনো ইনভার্টার, কোনো রকম কোনো হাইলি কনজিউমেবল কোনো রকম কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আমি ইউজ করি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিলের এই রকম ফ্ল্যাকচুয়েশন হওয়া উচিত না। হ্যাঁ, এবার বলতে পারেন যে আপনার লোড বেড়েছে। এবার লোড আমার কিসে বেড়েছে? লোড আমার একটা ফ্যান এক্সট্রা হয়েছে। গত বছরে আমি যে কটা ফ্যান চালাতাম তার থেকে আমি এবছরে একটা ফ্যান এক্সট্রা চালাই। তো একটা ফ্যানে কত টাকার ম্যাক্সিমাম কারেন্ট পড়তে পারে? তো এখন মানে কোনো আইডিয়া করতে পারছেন? আমি কম্প্যারিজন করে জাস্ট বুঝিয়ে দিলাম। তার কারণ কি? তার কারণ আমাকে মাসের মধ্যে এতবার মাল্টিপল টাইম রিচার্জ করতে হচ্ছিল, আর এতবার নোটিফিকেশান আসছে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স লো হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স মাইনাসে চলে যাচ্ছে, আপনি এখনই রিচার্জ করুন। তো তার জন্যই আমার মনে হলো জিনিসটাকে অ্যানালিসিস করে দেখা প্রয়োজন আছে। তো আমিও প্রত্যেককে বলবো যে আপনারাও ইলেকট্রিক যে পোর্টাল আছে বা ইলেকট্রিক WBCDCL যে পোর্টাল আছে মানে প্রিপেড মিটারের, তো সেইখানে গিয়ে আপনারা ডেইলি কনজামশানের আপনারা হিসাব করুন যে আপনি প্রতিদিন কত টাকার করে কনজামশান করছেন, ইলেকট্রিক কোম্পানি আপনাকে কত টাকা কিসের বেসিসে চার্জ করছে, তো সেইগুলো নিয়ে আপনারা কিন্তু অ্যানালিসিস করুন। অ্যানালিসিস করলে প্লাস আপনারা ঠিক যদি লোড কিছু এক্সেস না হয়ে থাকে বা যদি লোড বেড়ে না থাকে, তাহলে পরে আপনারা আগের বছরের সাথে আপনাদের বিলটাকে কম্পেয়ার করুন। কম্পেয়ার করে দেখুন যে কত টাকা এক্সট্রা বিল আসছে। এইখানে বন্ধুরা আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশান যেটা আমি শিওর নই, আপনারাও হয়তো শুনেছেন, আমারও ঠিক শোনা কথা, তাই জন্য আমি সেই জিনিসটাকে এতটাও বেশি গুরুত্ব দিচ্ছি না। কি কথা? সেটা হচ্ছে যে অনেক এরকম বলছে যে সকালের দিকে বিকাল পর্যন্ত, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিট চার্জ একরকম রাখছে, বিকালের পরে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বা ভোর পর্যন্ত ইউনিট চার্জ বাড়িয়ে দিচ্ছে।
এই জিনিসটা আমি ঠিক খেয়াল নেই কোন একটা পেপারে পড়েছিলাম, আপনারা হয়তো শুনে থাকবেন, বা আমি এরকম মাল্টিপল মানুষের মুখে কিন্তু আমি এরকম শুনেছি বা শুনছি। তো এটার যেহেতু আমি মানে কি বলবো অফিসিয়াল কোনো রকম কোনো মানে কমিউনিকেশান পাইনি বা কোনো রকম কোনো কিছু দেখতে পাইনি, তো এটার উপর আমি সেভাবে জোর দিচ্ছি না, বাট আমি শুনেছি। তো জিনিসটা যদি সত্যি এইটা হয়ে থাকে, আমি এক্স্যাক্টলি জানি না, যদি আপনার কাছে বা আপনাদের কাছে যদি এই রিলেটেড কোনো ইনফরমেশন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে আমি মানে অ্যাজ এ কনজিউমার বা অ্যাজ এ পাবলিক হিসাবে আমার মনে হয় না এই জিনিসটা ঠিক। আর জিনিসটা আর এখন যেভাবে যা বিল আসছে, তো দেখে মনে হচ্ছে যে ভেতরে কোনো একটা কিছু প্রবলেম হচ্ছে, বা বিলের মধ্যে যে এত ফ্ল্যাকচুয়েশন, মানে প্রিভিয়াস যে বিল বা এখনের যে বিল তার মধ্যে কনজামশান রেটের এত ফ্ল্যাকচুয়েশন, এগুলো কিন্তু হওয়াটা স্বাভাবিক নয়। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু একই জিনিস যে স্মার্ট মিটার আসার পরে কনজামশান রেট বেড়ে গেছে, টাকা বেশি রিচার্জ করতে হচ্ছে, বেশি টাকার কারেন্ট পড়ছে। তো এটা অনেকেই বলেছে, প্লাস অনেকে অলরেডি এটা নিয়ে কিন্তু প্রোটেস্ট করছে যে অনেক জায়গাতে কিন্তু পাবলিক রেস্ট্রিক্ট করে দিচ্ছে যে বাড়িতে যখন স্মার্ট মিটার লাগাতে আসে আমরা স্মার্ট মিটার লাগাবো না, আমরা পুরনো যে মিটার আছে সেই মিটার দিয়েই চালাবো। তো এই কনসেপশন কিন্তু অনেকের মধ্যে চলে এসছে, আর অনেকে কিন্তু এটা নিয়ে প্রোটেস্ট করছে। ঠিক আছে, তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আমার মানে বলার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য জাস্ট আপনারাও নিজেরা কম্পারিজন করুন, কম্পারিজন করে নিজেরাও দেখুন, দেখে আপনারা অবশ্যই কিন্তু এই কমেন্ট সেকশনের কমেন্টে কিন্তু আপনারা মানে জানাতে ভুলবেন না যে আপনাদেরও কি ঠিক সেম মানে রিফ্লেকশন হচ্ছে, বা আপনাদেরও কি ঠিক সেম প্রবলেমটাই হচ্ছে, বা আপনাদের ঠিক সেম জিনিসটা মনে হচ্ছে কিনা। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, আর যারা চ্যানেলে একদম নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।